হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো গুপ্ত যুগের বিবাহ ব্যবস্থা সম্পর্কে। এই যে গুপ্ত যুগ রয়েছে, তোমরা জানো তোমাদের এই যে থার্ড সেমিস্টারের যে মেজর হিস্ট্রি সিলেবাসে কিন্তু পুরো গুপ্ত যুগটা কিন্তু রয়েছে। তো আমি তোমাদের সঙ্গে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে গুপ্ত যুগটা রয়েছে, এই গুপ্ত যুগ থেকে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। গুপ্তদের আদি বাসস্থান, তারপরে হচ্ছে গুপ্তদের ইতিহাস জানার উপাদান, এছাড়াও আরও বেশ কয়েকটি টপিক নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলিতে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি কিন্তু দেখে নিতে পারো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এই যে গুপ্ত যুগ রয়েছে, এই গুপ্ত যুগের বিবাহ ব্যবস্থা যেটা ছিল সেটা কেমন ধরনের ছিল, কোন কোন বিবাহের কথা উল্লেখ রয়েছে, এই বিষয়টার উপরই আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তারপরে আমি আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত বলে রাখি যে তোমাদের এই যে থার্ড সেমিস্টারে আমাদের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে যে 599 রুপিস। তো এই 599 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা কি পেয়ে যাচ্ছ, তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশন। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা 7076398606 এবং আরেকটা হলো 6295916282। তাহলে তোমাদের যে কোর্স ফি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এবং যে আমাদের কোচিং সেন্টারের যে নাম্বার দুটো রয়েছে হেল্পলাইন নাম্বার, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার মূল যে টপিকে আমরা ফিরে আসছি। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটা হলো যে গুপ্ত যুগের যে বিবাহ ব্যবস্থা রয়েছে, সেই বিবাহ ব্যবস্থা কেমন ধরনের ছিল, কোন কোন বিবাহের কথা উল্লেখ রয়েছে সেটা। প্রথমত এখানে বলতে গেলে বলা যায় যে গুপ্ত যুগের বিভিন্ন যে স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই বিবাহ ব্যবস্থার কথা জানতে পারি। তাহলে গুপ্ত যুগের যে বিবাহ ব্যবস্থা রয়েছে সেটা আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারি? বিভিন্ন যে সমস্ত স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আমরা এই বিবাহ ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি। এছাড়াও কি জানা যাচ্ছে যে 8 প্রকার বিবাহের কথা কিন্তু মনু ও যাজ্ঞবল্ক্যতে মানে যে সমস্ত স্মৃতি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে এই যে গুপ্ত যুগের যে বিবাহ ব্যবস্থা রয়েছে, কয় প্রকার বিবাহের কথা জানা যাচ্ছে? 8 প্রকারের বিবাহ ব্যবস্থার কথা কিন্তু জানা যাচ্ছে। কোথা থেকে জানতে পারছি? মনু ও যাজ্ঞবল্ক্যর যে স্মৃতিগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই 8 প্রকারের বিবাহ সম্পর্কে কিন্তু জানতে পারছি। কি কি 8 প্রকারের বিবাহ? দেখো, প্রথমটা রয়েছে হচ্ছে ব্রাহ্ম, দ্বিতীয় রয়েছে হচ্ছে 2 নম্বরে দৈব, তৃতীয় হচ্ছে আর্য, 4 নম্বরে আছে হচ্ছে প্রজাপত্য, 5 নম্বরে আছে গান্ধর্ব, 6 নম্বরে আছে অসুর বা আসুর বিবাহ এটাকে বলা যায়, 7 নম্বরে আছে হচ্ছে রাক্ষস বিবাহ এবং লাস্টে যেটা আছে 8 নম্বরে সেটা হচ্ছে পৈশাচ বিবাহ। এবং এই যে 8 ধরনের বা 8 প্রকারের যে বিবাহ সম্পর্কে বলছি, এটা ছাড়াও কিন্তু বলা যায় যে এই যুগে আরো 2টি বিবাহের কথা জানা যায়। একটা হচ্ছে অনুলোম বিবাহ এবং একটা হচ্ছে প্রতিলোম বিবাহ। মানে মেনলি তো বলা যায় যে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা জানতে পারছি যে 8 প্রকারের বিবাহের কথা, কিন্তু এটা ছাড়াও অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহের যে দৃষ্টান্ত মানে উদাহরণও কিন্তু আমরা পেয়ে থাকছি। আচ্ছা, এই যে বলা যায় যে প্রথম যে 4 ধরনের যে বিবাহ রয়েছে সেটা কিন্তু যে সমাজ সমর্থন কিন্তু করেছিল, মানে কি সমাজ মেনে নিয়েছিল। প্রথম 4 ধরনের বা 4 প্রকারের যে বিবাহ সেটার মধ্যে আছে ব্রাহ্ম, দৈব, আর্য এবং প্রজাপত্য। এই যে 4 ধরনের যে বিবাহের কথা আমি বললাম, এই 4 ধরনের বিবাহ কিন্তু সমাজ সমর্থন করেছিল, মানে কি সমাজ কিন্তু মেনে নিয়েছিল। এবার বলছে যে পরের 4 ধরনের যে বিবাহগুলি রয়েছে সেগুলি কিন্তু এই যুগে মানে গুপ্ত যুগে কিন্তু নিন্দিত ছিল, মানে বলা যায় যে সমাজ কিন্তু সমর্থন করেনি এই পরের 4 রকমের যে বিবাহ রয়েছে। পরের 4টি বিবাহের মধ্যে রয়েছে গান্ধর্ব, আসুর, রাক্ষস এবং পৈশাচ। এই যে 4 ধরনের বিবাহের কথা এখন বললাম, এই 4 ধরনের বিবাহ কিন্তু সামাজিক স্বীকৃতি বা সমাজ কিন্তু সমর্থন করেনি এই যুগে, অর্থাৎ গুপ্ত যুগে এই 4 ধরনের বিবাহ কিন্তু নিন্দিত বিবাহ বা নিন্দিত ছিল। আচ্ছা, প্রথম যে 4 ধরনের বিবাহ রয়েছে সেই বিবাহের ক্ষেত্রে কিন্তু পিতা বা অভিভাবক কিন্তু কন্যাদান করতেন, মানে ব্রাহ্ম, দৈব, আর্য এবং প্রজাপত্য। এই যে 4 ধরনের যে বিবাহ রয়েছে এই বিবাহের মধ্যে কি হতো যে পিতা বা কোনো অভিভাবক কিন্তু সেক্ষেত্রে কন্যাদান কিন্তু করে থাকতেন, যেহেতু এই বিবাহগুলিকেই কিন্তু সমাজ সমর্থন করেছিল। আচ্ছা, গান্ধর্ব বিবাহ কি? গান্ধর্ব বিবাহটা ছিল হচ্ছে পাত্র পাত্রীর পছন্দ অনুসারে, অর্থাৎ পাত্র পাত্রী যদি পছন্দ অনুসারে যদি বিবাহটা
সম্পন্ন করে বা সম্পাদন করে সেই বিবাহকে বলা হয় কিন্তু গান্ধার্ব বিবাহ। এরপরে আছে হচ্ছে অসুর বিবাহ বা আসুর বিবাহ। এই বিবাহতে কি হচ্ছে, কন্যা ক্রয় করে বিবাহ সম্পাদন যদি করা হতো, পাত্রপক্ষ কর্তৃক কন্যাপক্ষকে মানে কন্যাকে আর কি ক্রয় করে যদি বিবাহটা সম্পাদন করা হতো, তাহলে সেই বিবাহকে বলা হতো আসুর বিবাহ বা অসুর বিবাহ। তারপরে রয়েছে হচ্ছে রাক্ষস বিবাহ। এই বিবাহটা কি, দেখো, বলপূর্বক যদি কন্যাকে হরণ করে বিবাহ সম্পাদন করা হতো, সেই বিবাহটাকে বলা হতো রাক্ষস বিবাহ। এবং সর্বশেষ বিবাহ কি রয়েছে, পৈশাচ। এক্ষেত্রে বলা যায় যে পৈশাচ বিবাহ ছিল হচ্ছে গোপনে বিবাহ, অর্থাৎ গোপনে যে বিবাহটা সম্পাদন করা হতো সেই বিবাহকে কিন্তু বলা হতো যে পৈশাচ বিবাহ। এবং আমি বলেছিলাম যে এই যে 8 ধরনের বিবাহর মানে কথা বলছিলাম আমি, যে বিভিন্ন স্মৃতিশাস্ত্র অনুযায়ী যে 8 প্রকারের বিবাহ সম্পর্কে বললাম, এই 8 প্রকারের বিবাহ ছাড়াও কিন্তু আরও যে 2টি প্রকারের বিবাহের কথা এক্ষেত্রে বলা যায়, একটা ছিল হচ্ছে অনুলোম এবং একটা ছিল হচ্ছে প্রতিলোম। তাহলে এই যে গুপ্ত যুগ রয়েছে, এই গুপ্ত যুগে কি হচ্ছে, অনুলোম এবং প্রতিলোম বিবাহেরও কিন্তু দৃষ্টান্ত দেখা যাচ্ছে। অনুলোম বিবাহ বলতে নিম্ন বর্ণের নারীর সঙ্গে যখন উচ্চ বর্ণের পুরুষের বিবাহটা যদি সম্পন্ন হতো, সেই বিবাহকে কি বলা হতো, অনুলোম বিবাহ। এবং প্রতিলোম বিবাহটা কিন্তু এই অনুলোম বিবাহের ঠিক অপোজিট, মানে উচ্চ বর্ণের নারীর সঙ্গে যখন নিম্ন বর্ণের পুরুষের বিবাহটা সম্পাদন হতো, তখন সেই বিবাহকে বলা হতো কিন্তু প্রতিলোম বিবাহ। তাহলে কি দেখা যাচ্ছে, এই যুগে মানে গুপ্ত যুগে কি হতো, অনুলোম ও প্রতিলোম নামক কি বিবাহের দৃষ্টান্ত কিন্তু যে পরিলক্ষিত হয়, অর্থাৎ দৃষ্টান্ত মানে কি, উদাহরণ, অর্থাৎ অনুলোম এবং প্রতিলোম বিবাহ হতেও কিন্তু দেখা যায়। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে গুপ্ত যুগের বিবাহ ব্যবস্থাটা কেমন ছিল, কোন কোন ধরনের মানে বিবাহের কথা জানা যায়, কয় ধরনের বিবাহের কথা রয়েছে, এবং সেই বিবাহগুলি সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে সেটা তোমাদের প্রথমেই বলে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো সেই ইনফরমেশনটা। তো আজকের আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।